আর কথা বাকি আছে। এই 20 তারিখে আমাদের শ্রীরামপুর লোকসভায় ভোট আছে। ইতিপূর্বে শ্রীরামপুরের মানুষেরা, জাঙ্গিপাড়ার মানুষেরা 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে একটা এমপিকে পাঠিয়েছে, একাধিক দলের এমপিদের পাঠিয়েছে। এটা 18 বার হতে চলেছে। কিন্তু ভাবতে অবাক লাগছে, জাঙ্গিপাড়া, অযোধ্যা, আটপুর, ফুরফুরা শরীফ, শ্রীরামপুর সহ অত্র এলাকার এই নির্বাচনী ক্ষেত্রে মানুষের কি পরিবর্তন হয়েছে আমি দেখতে পেলাম না, এলাকার কি পরিবর্তন হয়েছে দেখতে পেলাম না। কিন্তু এমপি সে যে পার্লামেন্টে গেলেন, সেখানে গিয়ে 5 বছর তার পিরিয়ড কাটানোর পরে মোটা অঙ্কের পেনশনটা কিভাবে তারপরে বাবদ তার রাস্তাটা ক্লিয়ার করে রাখলেন। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলি, এটা একটা ছোটোখাটো পাড়ার ক্লাবের নির্বাচন নয়। এই নির্বাচনটাতে গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচনে সারা দেশের মানুষ, প্রায় 100 কোটি ভোটার, এই 100 কোটি ভোটার মিলে 543 জনকে আইনসভার মধ্যে পাঠাবে। এই 543 জন মিলে আগামী 5 বছর দেশ কিভাবে এগিয়ে যাবে, দেশের নাগরিক কিভাবে তার অধিকার সুনিশ্চিত থাকবে, নাগরিক কিভাবে উপকৃত হবে, তার আইন নতুন তৈরি করা, সংযোজন করা, বিয়োজন হবে আগামী 5 বছরের জন্য। যেখানে যে পার্লামেন্টে এই 100 কোটি ভোটার মিলে 543 জনকে দেশ থেকে পাঠাবে। এবার সমস্যা হচ্ছে, ভোটের সময় আসলে প্রত্যেক রাজনৈতিক দলের পক্ষ থেকে এরা মিটিং মিছিল করে, তার প্রার্থীর হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, এই করব সেই করব, প্রতিশ্রুতির ফুলঝুরি ওড়ায়। কিন্তু ভোটটা মিটে যাওয়ার পরে 4.5 বছর সেই বাবুদের আর দেখা যায় না। তাই উপস্থিত জনগণ, মাইকের আওয়াজ যাচ্ছে, একটু ভাবুন, আপনার ভবিষ্যৎটা কিভাবে চলবে, আপনার আমার দেশ কিভাবে এগিয়ে যাবে, এই দায়িত্ব যাদের হাতে তুলে দিচ্ছি তারা অ্যাবেল কি ডিসঅ্যাবেল, এটা আগে আমাদেরকে ভাবতে হবে। কার হাতে দায়িত্বটা তুলে দেব? শ্রীরামপুর লোকসভার প্রায় 16 লক্ষ ভোটার আছে। এই 16 লক্ষ ভোটার আর প্রায় 20 লক্ষের অধিক মানুষ আছে। এই 16 লক্ষ ভোটার বা 20 লক্ষ মানুষের চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ তোলার জায়গাটা হচ্ছে, বলার জায়গাটা হচ্ছে আইনসভা। সেই আইনসভাতে আমরা যদি এই 16 লক্ষ বা 20 লক্ষ মানুষ গিয়ে বলি, আমার এই চাই, আমি কৃষক, আমার এই সমস্যা, আমি শ্রমজীবী মানুষ, আমার এই সমস্যা, আমি ইটভাটায় কাজ করি, আমার এই সমস্যা, আমি ছাত্র, আমার এই সমস্যা, আমি সরকারি কর্মচারী, আমার এই সমস্যা, আমি চা বিক্রেতা, আমার এই সমস্যা, আমি ভ্যান চালক, আমার এই সমস্যা। 16 লক্ষ মানুষ কিন্তু বললা সম্ভব নয় পার্লামেন্টে গিয়ে, বা যদি এর মধ্যে কিছু মানুষ যেতে পারি, শোনার মতো কারো মানসিকতা বা ধৈর্য থাকবে না। সেই জন্য এই 16 লক্ষের মধ্যে থেকে একজনকে পাঠানো হয়। এই একজন কে যাবে সেটাও মানুষ ঠিক করে দেয়, কোনো দাদা দিদি ঠিক করে না, মানুষের হাতে সেটাই। এবার হচ্ছে কথা, এই 16 লক্ষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে ঠিক করবে, তিনি পার্লামেন্টে গিয়ে টোটাল এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের হয়ে কথা বলবে। ইতিপূর্বে আমরা 17 বার পাঠিয়েছি, 2-4 জন এমপি সত্যি জনগণের কথা পার্লামেন্টে উত্থাপন করেছিল। কিন্তু দুঃখের বিষয়, এই শ্রীরামপুরের যিনি বিদায়ী এমপি, বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী, 3 বার এখান থেকে ভোটে জিতে পার্লামেন্টে গিয়েছে। কিন্তু তার কাছে আমার প্রশ্ন, তার দলের নেতা কর্মীরা যদি একটু এই আমার বক্তব্য শোনে, বা সাধারণ মানুষও আছে, তাদের আমি একটু ভাবাতে চাই, একটা এমপির কর্মটা কি পারফরমেন্স করে, সেটা 3 বারের এমপি অর্থাৎ 15 বছরের এমপি কি কথা শ্রীরামপুর লোকসভার মানুষের কথা, জাঙ্গিপাড়ার মানুষের কথা, ফুরফুরা শরীফের মানুষের কথা, জগৎবল্লভপুরের মানুষের কথা, ডোমজুরের মানুষের কথা, আটপুরের মানুষের কথা, কটা কথা বিধানসভায় বলেছে, তার তথ্যটা জনমানুষে দিয়ে আসুক। আপনাদের জানিয়ে রাখি, পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টে একটা এমপি গিয়ে কি বলছেন না বলছেন, কটা কথা বলছেন, সবটাই কিন্তু পার্লামেন্ট টিভিতে রেকর্ড হয়। এখন ইউটিউবে পার্লামেন্ট টিভিকে আপডেট করে দিয়েছে, আপনারা ইউটিউবে গিয়েও দেখতে পাবেন কোন এমপি কি কথা বলেছে, কটা কথা বলেছে, সবটাই ওখানে পাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয়,
ব্যর্থ এমপি। এই এমপি যিনি বড় বড় কথা বলেন, আইনের কথা বলেন, অনেক কথা তার মুখে শুনি, কিন্তু শ্রীরামপুরের মানুষেরা, জাঙ্গিপাড়ার মানুষেরা, আটপুরের মানুষেরা, অযোধ্যার মানুষেরা যে জন্য তাকে পার্লামেন্টে পাঠালো সে কাজ করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাই তাকে আমি ব্যর্থ এমপি ছাড়া আর কিছু বলিনি। হ্যাঁ, তিনি ব্যর্থ এমপি, কারণ আপনারা জানেন ফুরফুরা শরীফের রেল লাইনের একটা, ডানকুনি থেকে ফুরফুরা শরীফ রেল লাইনের কথা আপনারা জানেন, কিন্তু আরো দুটো রেল লাইন আছে, একটা তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ, বারুইপাড়া থেকে ফুরফুরা শরীফ। এই রেল লাইন যাতে দ্রুত হয় এই নিয়ে সেই অর্থে শব্দ খরচ